নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, এই সময় আমাদের কিন্তু রান্নাঘরে যেতে একদম ভালো লাগে না, কিন্তু খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যাবে না, তাই না? তাই খুব সহজে, খুব কম সময়ে, খুব কম উপকরণ দিয়ে হয়ে যাবে এমন একটি মাছের রেসিপি ভিডিও নিয়ে আজ চলে এলাম। কি চিন্তা করছো? তাড়াতাড়ি আবার খুব সহজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে তো নিশ্চিন্তে থাকতে পারো। কথা দিলাম এই মাছের ঝাল দিয়ে তোমরা এক থালা গরম ভাত সহজেই খেয়ে নিতে পারবে। আজ বানিয়ে নেব বাটা মাছের লাল লাল ঝাল। তাই বাটা মাছ বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিলাম। তোমরা এরপর চাইলে কিছুক্ষণ রাখতেও পারো, আর নইলে সঙ্গে সঙ্গে মাছগুলো ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মাছের এই ঝাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 2টো আলু। সবার প্রথমে এই আলুগুলো ছাল ছাড়িয়ে নিতে হবে। আলুর এই খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি সাধারণত মাছের ঝাল বানানোর সময় আলুগুলো এইভাবেই কেটে নিই সবসময়। আলু কেটে নেওয়া তো আমার একেবারে কমপ্লিট। এবার চলো এই রান্নার জন্য আর কি কি লাগবে দেখে নাও। নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর বেশ কিছু টমেটো। তবে আমার এখানে যেহেতু 4টা মাছ নিয়েছি তাই এতগুলো টমেটোর প্রয়োজন নেই, 3টি মাঝারি সাইজের টমেটোই যথেষ্ট। মাছের এই ঝাল বানানোর জন্য টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা ছাড়াও নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম। এবার রান্নায় যাওয়ার পালা। ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর কড়াই খুব ভালোভাবে গরম করে নিলাম। আর কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। যেহেতু রান্না করার আগে বাটা মাছগুলো ভেজে নিতে হবে, সেই কারণেই কিন্তু তেলের পরিমাণটা 4 চামচ দিয়েছি। আর সমস্ত ভিডিওতে তোমাদের আমি বলি মাছ ভাজার আগে কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখো তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। 3টে মাছ দেওয়ার পর জায়গায় একটু কম পড়ছিল, তাই খুন্তির সাহায্যে এগুলো একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওভেনের তাপমাত্রা মিডিয়ামে রেখে এই মাছগুলো ভেজে নেব। কিছুক্ষণ মাছের এক পিঠ ভেজে নেওয়ার পর দেখো অপর পিঠটি উল্টে দিলাম। বাটা মাছের 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখলাম। এই গরমের মধ্যে খুব বেশি তেল মশলা দেবো না, তাই আর কোনো তেল অ্যাড করলাম না। তাই ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ওভেনের তাপমাত্রা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিলাম। আর আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুন্তির সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রাখবো। দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো অন্য পাত্রে তুলে রাখছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একেবারে গোল্ডেন ফ্রাই করে ভাজবো না, হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর আগে যে দেখেছিলে টমেটোগুলো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটো আর রসুন আমি কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেগুলোই এবার দিয়ে দিলাম। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ লবণ। সব একসাথে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জার ধুয়ে নেওয়া জল। তাহলে মশলা কষানোর জন্য আর বাইরে থেকে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, ওই জলেই মশলা কষানো আমার একেবারে হয়ে যাবে। এই রান্নায় একটু কালার আনার জন্য কিন্তু আমি এখানে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মশলা অর্ধেক কষে এলেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। খুন্তির সাহায্যে এই ভাজা আলুর টুকরোগুলো কিন্তু আমি অর্ধেক কষা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মশলা যাতে কোনোভাবেই নিচে না লেগে যায় কড়াইয়ের, সেই কারণে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। আর আমি কিন্তু মিডিয়াম তাপমাত্রায় মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া প্রায় অনেকটাই কমপ্লিট। তাই কষানো মশলা খুন্তি দিয়ে নেড়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম প্রায় 1.5 গ্লাস জল।
মিডিয়াম তাপমাত্রায় এটা হতে থাকুক। এই ঝোল একটু ফুটে উঠলে আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে মাছগুলো একটু ঠিকঠাক করে নিলাম। ওভেনের তাপমাত্রা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, মিডিয়াম তাপমাত্রাতেই এবার এটা হতে দাও। বিশ্বাস করো, এই রান্নাটা করতে কিন্তু একেবারেই ঝামেলা হয় না। রান্নায় লবণ এবং ঝাল কিন্তু অবশ্যই তোমরা দেখে শুনে দিও। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু মাঝে মাঝে মাছগুলো একটু হালকা অ্যাডজাস্ট করে নেব, নইলে নিচে লেগে যেতে পারে, সেই কারণে। আমি কিন্তু বাটা মাছের এই ঝাল একেবারে মাখা মাখা করব। তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে হালকা ঝোল রাখতে পারো, সেটা তোমরা বুঝে দেখে নিও। রান্না আমার পুরো কমপ্লিট। তোমাদের এই খুব সহজে কম সময়ে হয়ে যাওয়া বাটা মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু ভিডিও বানানোর জন্য আমায় অনেক বেশি উৎসাহ দেয়। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। সবাইকে টাটা।